বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচকে ঘিরে বাংলাদেশের ফুটবল প্রেমীদের মধ্যে এক অন্য ধরনের উন্মাদনা তৈরি হয়েছে। ইতিমধ্যে আমরা রয়েছে জাতীয় স্টেডিয়াম এবং দেখছি স্টেডিয়ামের যে প্রবেশদ্বার রয়েছে, অর্থাৎ যেদিক দিয়ে যারা টিকিট কেটেছেন তারা যেখান দিয়ে প্রবেশ করবেন সেখানে কিন্তু রয়েছে এক সুশৃঙ্খল ব্যারিকেড এবং বাঁশের ব্যারিকেডের পরে যদি দেখায় এখানে কিন্তু রয়েছে কালো কাপড়ে মোড়ানো পুরো স্টেডিয়াম। এর কারণ হচ্ছে গত ম্যাচে অর্থাৎ বাংলাদেশ বনাম ভুটান ম্যাচে কিন্তু আমরা দেখেছি স্টেডিয়ামে যে 4 নম্বর গেট রয়েছে সেই গেটের বুথ ভেঙে কিন্তু ভিতরে ঢুকে গিয়েছিলেন দর্শকরা। এই ম্যাচে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য কিন্তু বাড়ানো হয়েছে নিরাপত্তা। আমরা দেখেছি কয়েক স্তরের নিরাপত্তা ইতিমধ্যে এখানে রয়েছে। গতকাল সোয়াট টিম, ডগ স্কোয়াড টিম এবং সেই সাথে দেখেছি বম ডিসপোজাল ইউনিট কিন্তু তারা এখানে এসেছিলেন এবং আজকে পুরো জায়গা জুড়ে দেখেছি কয়েক স্তরের নিরাপত্তা, পুলিশ রয়েছে, র্যাব রয়েছে, সেনাবাহিনীর সদস্যরা রয়েছে। পাশাপাশি সুশৃঙ্খলভাবে যাতে দর্শকরা মাঠে প্রবেশ করতে পারে এই জন্য কিন্তু রয়েছে আজকে 2টা থেকে 5টা পর্যন্ত এখানে প্রবেশ করতে পারবে। তবে 2টা পেরিয়ে গেলেও এখনো কিন্তু আসলে মাঠে দর্শক প্রবেশ করতে পারছেন। এর কারণ হচ্ছে তারা বলছেন যে হাতে এক ধরনের ব্যাচ লাগিয়ে দেবে, সেই ব্যাচ এখন পর্যন্ত এসে পৌঁছেনি, যার কারণে কিন্তু তারা প্রবেশ করতে দিচ্ছেন না। এবং আমরা দেখছি দর্শকদের মধ্যে যে এক অন্য ধরনের উন্মাদনা সেটা কিন্তু একদম চোখে পড়ার মতো। এই মুহূর্তে আমরা রয়েছি 1 নম্বর গেটে, যে গেট দিয়ে কিন্তু আসলে প্রবেশ করবে ফাহমিদুল হামজারা এবং সিঙ্গাপুর ম্যাচের যে দল রয়েছে তারা কিন্তু প্রবেশ করবে এখান দিয়ে। ইতিমধ্যেই পুরো স্টেডিয়ামকে সাজানো হয়েছে, নতুন করে ঢেলে সাজানো হয়েছে বাংলাদেশের এই ম্যাচকে ঘিরে। আমরা এখানে যারা কয়েকজন রয়েছে তাদের সাথে একটু কথা বলে আসলে জানার চেষ্টা করব যে আমরা দেখছি যে তাদের মধ্যে যে উন্মাদনা সেটি আসলে অন্য ধরনের এক ধরনের উন্মাদনা। কয়টায় আসলে ভিতরে প্রবেশ করার কথা ছিল? আমাদের তো 2টোর সময় বলেছে যে আমরা 2টোর সময় এন্ট্রি নিতে পারবো, কিন্তু এখন পর্যন্ত এন্ট্রির স্কোপটা দিচ্ছে না। প্রচণ্ড গরম, তার মধ্যে এসে দাঁড়িয়ে আছি। তবে বাংলাদেশ ম্যাচ দেখার জন্য যে উন্মাদনা বা যে আকর্ষণ ওইটা আসলে গরমকে আমাদের কিছু মনে করতেছে না। আমরা গরমকে হার মানিয়ে আজকে জিতে আসবো ইনশাল্লাহ। কত দূর থেকে আসছেন? আমি খুব কাছে থেকে এসেছি। আমার বাসা সেগুন বাগিচায়, আমি আর আমার ছেলে এসেছি, প্লাস আমার বন্ধুরা এসেছে। তো আমাদের মধ্যে যে ফুটবলের নতুন নবজাগরণ আজকে দেখতে পাচ্ছি, এটা আসলে আমরা খুবই এনজয় করছি। যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন আবাহনী মোহামেডানের খেলা দেখার জন্য যেরকম ক্রেজ বা যেরকম উন্মাদনা দেখতাম, এখন মনে হচ্ছে ঠিক সেই রকম উন্মাদনা আবার ফিরে এসেছে বাংলাদেশের ফুটবলে। এবং বাংলাদেশের ফুটবলের এই যে নবজাগরণ, আমি মনে করি যে এটা আমাদের জন্য স্থায়ী হবে এবং এই স্থায়িত্ব দিয়ে আমরা ভবিষ্যতে আমরা আরও অনেক বড় পরিসরে, অনেক বড় পর্যায়ে টুর্নামেন্টে আমরা বাংলাদেশ অংশগ্রহণ করবে এই আশাবাদ আমি ব্যক্ত করছি। ভিতরে আসলে কেন এখনো ছাড়ছে না বা ঢুকতে দিচ্ছে না এটা জিজ্ঞাসা করছিলেন কিনা? গত বাংলাদেশ ভুটান ম্যাচের যে একটু অপ্রীতিকর একটা ঘটনা ঘটেছিল, তার জন্য এবার এক্সট্রা প্রিকশনারি মেজার নেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতা আমার মনে হচ্ছে যে তারা একটু স্লোলি ঢুকাতে চাচ্ছে। এবং আমার হয় এবার আজকে সোফার আমি যা দেখেছি আজকের অ্যারেঞ্জমেন্ট অনেক ভালো এবং অনেক সুশৃঙ্খল। আমি আশা করছি যে আগামী যে খেলা পর্যন্ত এটা সুশৃঙ্খলভাবে থাকবে। কেমন লাগছে আসলে এই প্রথম এই স্টেডিয়ামে আসা কিনা? খুবই ভালো লাগছে। এবার এটা আমার ফার্স্ট টাইম, কখনো সরাসরি এরকম করে বাংলাদেশের খেলা দেখতে আসিনি, কোনো ম্যাচই ফুটবল ম্যাচই দেখতে আসিনি। বাট আজকে প্রথমবার এসে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। নিশ্চয়ই সপরিবারে এসেছেন। আসলে আজকে কার কাছে আসলে প্রথম গোলটা আশা করছেন? অবশ্যই বাংলাদেশের কাছে। কে আসলে কোন বাংলাদেশের হাই প্লেয়ার রয়েছে, কার কাছে আসলে কি প্রত্যাশা? এইটা আসলে এভাবে বলাটা মুশকিল। একজন প্লেয়ার তো একজন এক এক জায়গায় খেলে, তো এইভাবে স্পেসিফিক ভাবে নামটা বলা মুশকিল। তবে বাংলাদেশ গোল করবে, গোল অবশ্যই করবে, এটাই আশা করছি। থ্যাংক ইউ। বাংলাদেশের এই মুহূর্তে সবথেকে বড় স্টার হচ্ছে হামজা চৌধুরী, তাকে নিয়ে কি প্রত্যাশা আজকে আপনার? সে আজকে অবশ্যই ভালো খেলবে এবং আশা করি হয় হামজা অথবা ফাহমিদুল প্রথম গোলটা দেবে। জামাল ভাইও সে তালিকা থাকতে পারে। আমরা দেখছি যে হামজা চৌধুরী, সৌম্য রয়েছে, ফাহমিদুল রয়েছে, সেছাড়াও বাংলাদেশের যে দীর্ঘদিন ধরে আসলে বাংলাদেশের পতাকা বহন করে আসছে জামাল ভুঁইয়া, তিনিও কিন্তু আজকে রয়েছে ম্যাচে। আর এই জামাল ভুঁইয়া কিন্তু দীর্ঘদিন ধরে বাংলাদেশের খেলা খেলছে। তিনি কিন্তু গতকাল বলেছে যে এই ম্যাচে তিনি 10 মিনিটের জন্য হলেও খেলতে চায়। আপনার কি প্রত্যাশা যে সে মাঠে নামলে কেমন খেলতে পারে? মারাত্মক, ওয়ার্ল্ড ক্লাস ইনশাল্লাহ। তিনি হচ্ছে সব থেকে ডেকোরেটেড প্লেয়ার বলতে গেলে এই মাঠের মধ্যে। ইফ উই লাইক কাট হামজা চৌধুরী আদার ইংলিশ প্রিমিয়ার লিগ প্লেয়ার্স, দেন হি ইজ দ্য মোস্ট ডেকোরেটেড প্লেয়ার ফ্রম দিস স্কোয়াড। সো আই বিলিভ ইন হিম। হি ইজ আ ভেরি গুড প্লেয়ার অ্যান্ড আমি লাইক হি ইজ মাই আইডল ফ্রম দিস কান্ট্রি। আই লাভ হিম। ইনশাল্লাহ উইল উইন। কেমন প্রত্যাশা আজকের এই ম্যাচকে ঘিরে? অবশ্যই আমার প্রত্যাশা জিত আসবে, সবারই জিতার প্রত্যাশা নিয়েই আমরা আসছি। আমরা ঢাকা দিয়ে আমরা
ভাই কত দূর থেকে খেলা দেখতে আসছেন? আমার বাড়ি হচ্ছে নোয়াখালী সদর, আর আমিও একজন ফুটবল ফ্যান। আমি মনে করি বাংলাদেশে গত 15-16 বছর ফুটবলটা একটা জায়গায় জিম্মি ছিল। যেমন সালাউদ্দিন, যে সালাউদ্দিন বাফুফের আগে যে সাবেক সভাপতি ছিলেন সালাউদ্দিন, উনি এটারে নিজের পরিবেশতান্ত্রিক হিসেবে ফুটবল ফেডারেশনটা চালাইছে। 5 আগস্টের পরে আমাদের বাংলাদেশে এখন ফুটবল উন্মুক্ত। যেমন হামজা চৌধুরীর মতন লোক, জামাল ভুঁইয়াদের মতন লোক, অনেক লোক বাংলাদেশে এখন মানে ফ্রি ফায়ার খেলাধুলা যেটা বলে যে ওই মানুষের বাক স্বাধীনতাভাবে খেলতে পারছে। আর আমরা যারা দর্শক, একটা সময় ব্ল্যাকের টিকিট বেচা হইতো, এখন ব্ল্যাকের টিকিট নাই। আমরা আমাদের যে নির্ধারিত টিকিটের জায়গা আছে, কাউন্টার আছে, ওই জায়গা থেকে অনলাইন আমরা এটা সংগ্রহ করে নিয়ে আসছি। এবং আমরা আগামীতে দেখি ক্রিকেট, বাংলাদেশের ক্রিকেট যেভাবে জনপ্রিয়তা হয়েছে, আগামীতে ফুটবলও ঠিক এইভাবে জনপ্রিয়তা হবে। এবং বিদেশি যে খেলোয়াড়, যারা ফরেন খেলোয়াড় ওয়েস্টার্ন কান্ট্রি থেকে আসতেছে, তারাও বাংলাদেশে যেমন সুযোগ পায়। আমাদের তাবিদ দাওয়াল সাহেব উনি যে উদ্যোগ নিয়েছে, আমাদের নোয়াখালীবাসীর পক্ষ থেকে, নোয়াখালী জেলার পক্ষ থেকে ওনাকে অভিনন্দন জানাচ্ছি। এবং উনি আগামীতে আরো ভালো করে আমাদের যেহেতু বাংলাদেশের ফুটবল খেলাকে আরো উন্নত করতে পারে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টওয়ারি একটা ডোমেস্টিক একটা লিগ, একটা সিস্টেম চালিয়ে প্রত্যেকটা জায়গা থেকে যেন খেলা সংগ্রহ করে, ওনার কাছে এটা আবেদন থাকবে। আমরা নোয়াখালীর লোক হিসাবে, উনিও নোয়াখালীর ছেলে, আমরা মনে করি যদি প্রত্যেকটা গ্রাম অঞ্চল থেকে পরীক্ষার মাধ্যমে, খেলার মাধ্যমে খেলা সংগ্রহ করে, তাহলে বাংলাদেশের ফুটবল খেলা আরো উন্নত হবে। এই প্রত্যাশা রেখে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমরা দেখেছি টিকিট পেতে কিন্তু বেশ খানিকটা বেগ পেতে হয়েছে, কিভাবে টিকিট কেটেছেন? আমার একটা মানে লেটের দিকে আমি একটা আমার চাচুর কাছে টিকিট নিয়েছিলাম, যে খেলা দেখতে আসবে না, তাই ওনার কাছে টিকিট। বাংলাদেশের ম্যাচের কাছে, বাংলাদেশ টিমের কাছে প্রত্যাশা কেমন? কোন প্লেয়ারের কাছে কি প্রত্যাশা করেন আজকে, বিশেষ করে ফাহমিদুলের কাছে? ফাহমিদুর, আমি চাই কি ফাহমিদুর একটা গোল করুক বাংলাদেশ হয়ে, আর বাংলাদেশ ম্যাচটা জিতুক। আমরা দেখছি তরুণ থেকে শুরু করে বৃদ্ধ, সকল ধরনের সকল শ্রেণী পেশা মানুষ কিছু এখানে এসেছেন। কত দূর থেকে খেলা দেখতে এসেছেন? আমি ঢাকাতেই থাকি, বেসিক্যালি আমি ওদের গার্জিয়ান। ওরা খুলনা থেকে আসছে। আচ্ছা, ওরা খুলনা থেকে আসছে খেলা দেখার জন্য, এবং আমি ওদের সাথে আছি। কেমন লাগছে দীর্ঘদিন পরে যে পরিবার নিয়ে ঘরের মাঠে খেলা দেখতে পারার যে উৎসাহ? আমরা দেখেছি বিভিন্ন দেশের খেলা দেখার জন্য এরকম উন্মাদনা, বিশেষ করে আর্জেন্টিনা এবং ব্রাজিলের যখন খেলা হয়, বাংলাদেশের মানুষ যে উন্মাদনায় মাতে, সেরকম কিন্তু আমরা খেয়াল করছি বাংলাদেশের মাঠেও এরকম উন্মাদনা। কেমন লাগছে? অবশ্যই খুব ভালো লাগছে। ফার্স্ট অফ অল অ্যাকচুয়ালি আমি 94 বা 95 লাস্ট খেলা দেখেছি আবাহনী মোহামেডান। এরপরে আর কোনো ফুটবল খেলা আমার স্টেডিয়ামে এসে দেখা হয়নি। দিস ইজ দ্য, ওইটার পরে আজকে দেখতে এলাম, খুবই ভালো লাগতেছে। বাংলাদেশ জিতলে আরো ভালো লাগবে। 20 মিনিট পেরিয়ে গেছে ইতিমধ্যেই প্রবেশ করার সময়ের থেকেও। আসলে তারা কি বলছেন ভিতর থেকে কেন ঢুকতে দেবে? ভিতরে যে ইনডোরে যে গেট আছে, সেই গেট এখন ওপেন হয় না, যার কারণে এই গেট খুলছে না এখনো। কত দূর থেকে খেলা দেখতে এসেছেন? আমি খুলনা থেকে, আমি খুলনা ফুটবল অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক এবং বাফুফের ডেলিগেট। আজকে তো খেলবে, আপনার নিশ্চয়ই জানেন যে সিঙ্গাপুর অনেক বড় একটা বিগ টিম এবং তারা অনেক শক্তিশালী, এবং সেটিকে প্রতিপক্ষ বাংলাদেশের প্রত্যাশা জায়গা কেমন আজকে? সিঙ্গাপুর আমাদের চাইতে বেশি একটা ডিফারেন্স, 10-এর ডিফারেন্স। 10-এর এখন বাংলাদেশের যে টিম সাউথ এশিয়ার মধ্যে আমরা মনে করি সবচেয়ে ভালো টিম বাংলাদেশে, আমরা সেটাই প্রত্যাশা করি। এবং বাংলাদেশের ফুটবল ক্রিকেটের চাইতে ডেভেলপ হবে, আজকে খেলা সেটা প্রমাণ হবে যে বাংলাদেশের লোক ফুটবল চায় না, ক্রিকেট চায়। ফুটবল তার সেই 80-র দশকে ফিরে আসবে ইনশাল্লাহ, আমরা সেটা আশা করি। এখানে দায়িত্বরত যারা রয়েছেন তাদের কাছে একটু জানার চেষ্টা করব। ভাই আসলে দেরি হচ্ছে কেন ভাই? হ্যালো ভাই, একটু এখানে আসলে অনেকেই অভিযোগ করছেন যে 2টায় আসলে প্রবেশ করার কথা, কিন্তু 2:20 বেজে গেলেও অনেকে ঢুকতে পারছে না। পরে এটি ইম্প্যাক্ট করবে কিনা, কেন দেরি হচ্ছে? আচ্ছা, এটা হচ্ছে কি ভিতরে কাজ চলতেছে, একটু কাজটা শেষ হলে হচ্ছে কি গেট খুলবে, গেট খুললে আমরা হচ্ছে কি স্ক্যান করা শুরু করবো। গত ম্যাচে খেলা দেখতে এসেছিলেন কিনা? গত ম্যাচও আমি খেলা দেখছি, বাংলাদেশের খেলা অনেক ভালো লাগছে। আর আজকের ম্যাচটা সবচেয়ে বিগ ম্যাচ দক্ষিণ এশিয়ার ভিতরে। আমি যেটা মনে করি বাংলাদেশ এখন সবচেয়ে বড় টিম হচ্ছে আমার বাংলাদেশ, এবং আগামীতে আমাদের এই দেশটা অনেক উন্নত হবে, এগিয়ে যাবে, এই প্রত্যাশা রইল। আমরা দেখছি এই মুহূর্তে জাতীয় স্টেডিয়ামের 1 নাম্বার গেটের যে প্রবেশদ্বার সেখানে, এবং দীর্ঘ সময় ধরে কিন্তু লাইন অপেক্ষা করছেন দর্শকরা তারা ভিতরে প্রবেশ করার জন্য। বাফুফে কিন্তু গতকাল বলেছেন যে দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত এখান থেকে প্রবেশ করতে পারবে দর্শকরা, এবং 5টার পরে বেশ কিছু
আনুষ্ঠানিকতা রয়েছে, কারণ এই যে বড় ম্যাচ, যত বড় ম্যাচ তত বড় আয়োজন, এই আয়োজনকে ঘিরে ভিতরে কিন্তু রয়েছে এক বিশেষ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের পরেই কিন্তু শুরু হবে বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের এই ম্যাচ। এই ম্যাচকে ঘিরে সারা বাংলাদেশের মানুষের মধ্যে যে উন্মাদনা, সেই উন্মাদনা কিন্তু চোখে পড়ার মতো। ইতিমধ্যেই বাফুফে কড়া নিরাপত্তায় ঢেকে রেখেছেন পুরো স্টেডিয়াম, এবং স্টেডিয়ামে যদি আপনাদেরকে দেখায় যে কালো কাপড়ে কিন্তু মুড়িয়ে রাখা হয়েছে, যাতে করে এর বাইরে দিয়ে কোনো মানুষ আসলে ভিতরে প্রবেশ করতে না পারে। কেননা এই 1 নাম্বার যে গেট রয়েছে, এই গেট দিয়ে কিন্তু আসলে খেলোয়াড়রা এই স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করবে। এই ছিল সর্বশেষ আপনাদেরকে জানাচ্ছিলাম জাতীয় স্টেডিয়াম থেকে। জাকির হোসেন, জাতীয় স্টেডিয়াম, ঢাকা।